আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সকল প্রাণের ওপর। তো আজকে আমরা সাজেশন নিয়ে যে আলোচনা করবো সেটা হচ্ছে কেমিস্ট্রি। তোমরা জানো যে তোমরা তিনটা পরীক্ষা অলরেডি অতিক্রম করেছো, যেগুলোতে তোমরা মোটামুটি সবই কমন পেয়েছো 100%। তো সেই ধারাবাহিকতায় আমি রসায়ন 1 এর সাজেশন দিতে যাচ্ছি। তো মনোযোগ সহকারে আমরা সাজেশনটা দেখবা। যারা সাজেশন নিয়ে কিউরিওসিটি আছে কিংবা সাজেশন বেশি পছন্দ করো, তাদের জন্য অবশ্যই সাজেশনটা থাকবে এবং খুব ভালো মতো করে এই সাজেশনটা হাতে পাওয়ার সাথে সাথে কমপ্লিট করবা। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবা। আমি শেষে কিভাবে আলোচনা করতে লিখতে হবে তার ছোট একটা বর্ণনা দেবো, মনোযোগ সহকারে খেয়াল করো। যেমন দেখো, খ বিভাগে প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লেখা, একটু ভালো করে দেখবা। আইসোটোপ ও আইসোটোন, আইসোবারের মতো উদাহরণ লেখো। এই যে কালারটা আছে, এই রকম যে দাগ দেওয়া আছে না, এগুলো একটু বেশি গুরুত্ব করবা। হ্যাঁ, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা। পলির বর্তনীতি ব্যাখ্যা করো, এটাও দেখবা, গুরুত্ব সহকারে দেখবা। যদিও এটা কম দিয়েছে এই পর্যন্ত, তারপর আমি বলবো এটা ভালো করে দেখবা। তারপর আসো স্থূল ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য লেখো। স্থূল সংকেত আর আণবিক সংকেত পার্থক্য, এটা ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় মাঝে মাঝে দেয়, গত মিডেও দিছিল এটা। যোজ্যতা কি? যোজ্যতার ইলেকট্রনীয় মতবাদ লেখো। যোজ্যতা সম্পর্কিত যে মতবাদটা আছে, ইলেকট্রনীয় মতবাদ, অবশ্যই এই জিনিসটা একটু দেখে যাবা। পরমশূন্য তাপমাত্রা কি? দেখাও যে -273°C তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি স্টার দিয়ে রাখছি অলরেডি। ঠিক আছে, সংজ্ঞাটা দেওয়ার পর এটা ব্যাখ্যা করে দেখাতে হবে। তারপর আসলে যে সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য লেখা, একটা স্টক কাটবা, সিগমা এবং পাই দুদিকে লিখে বর্ণনা ব্যাখ্যা করে দিবা। আর একটা কথা বলি, এর বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখে যাবা, এটার বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট। 8 নম্বর, ক্ষর ও মৃদু পানির মধ্যে আলোচনা করো, পার্থক্য আলোচনা করো বা পার্থক্য লেখো। এটা 9 অধ্যায় কোশ্চেন। ক্ষর পানি এবং মৃদু পানি দুই দিকে লিখে পার্থক্য লিখে দেবা খুব সুন্দর মতো, সাথে বৈশিষ্ট্যগুলো পড়ে যাবা। তারপর আসলে 10ম অধ্যায়ের একটাই কোশ্চেন, সে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো, এটা আলোচনা করো, ব্যাখ্যা করো। অবশ্যই যেন পরীক্ষার জন্য এটা পারা হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট এবং অন্যান্য প্রশ্নগুলোর মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর 11 অধ্যায়ে দুইটা কোশ্চেন রাখছে, একটা ক্যাটালিসন ধর্ম কি, সমগোত্রীয় শ্রেণী ও কার্যকরী মূলক কি বোঝো, এটা গুরুত্বপূর্ণ, তবে 10 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর কি ফুড প্রিজারভেটিভ বলতে কি বোঝো, ব্যাখ্যা করো, এটা ভেরি ইম্পর্টেন্ট। 15 অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন আসে এটাই আসবে আমার যে মতামত। তো এইগুলা 1 2 3 4 5 6 7 8, এই 8টা বেশি গুরুত্ব দিয়ে দেখবে। 12টা কোশ্চেন টোটাল দিয়েছে, খুব বেশি হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগবে, দেখলে ইনশাআল্লাহ তুমি পারবা, কোনো টেনশন নাই। ছোট একটা গল্প বলি, এই যে আমি এতক্ষণে যে কাটাকাটি দেখছো না, এরকম দাগ দিচ্ছি কেন দিচ্ছি জানো? আমি এর আগে দুইবার ভিডিওটা করছি, একবার দেখছি মাইক চালু নাই, একবার দেখছি ক্যামেরা ভিডিও অন করে, দুইবার ভিডিও, থার্ড টাইম ভিডিওটা নিলাম শুট। এই জন্য যে কথা হচ্ছে যে আসলে গ বিভাগের উপর আলোচনা করি। গ বিভাগ কি? যে কোয়ান্টাম সংখ্যা কি, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কোয়ান্টাম সংখ্যা কি, এটা বলতে পারো একদম 100% পরীক্ষা আসবে। 2 নম্বর কোশ্চেন থেকে মূল কণিকা কি, পরমাণু স্থায়ী মূল কণিকা গুলা লেখো। এটা আছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পাঠ করে দেওয়ার সম্ভাবনা বেশি, তারপরে বলবো একটু ভালো করে পড়ে যাও। দেখাও যে পিভি সমান এনআরটি, ম্যাথটাও গুলো দেখবে, এই প্রমাণ তো করবে, সাথে দেখবে কিছু ছোট ছোট ম্যাথ দেওয়া আছে বইয়ে, ওগুলো একটু দেখে যাওয়া। আয়নিক বন্ধন কি, সোডিয়াম ক্লোরাইডে আয়নিক বন্ধনে তোমার আছে বর্ণনা করো সোডিয়াম ক্লোরাইডে। তো এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ মানে এটা 100% এর মধ্যে আমি দিছি, এক কথা আর কি। আর সমযোজী যৌগ কি, সমযোজী বন্ধন কি, এটা দুইটা উদাহরণ দিয়ে লিখতে হবে, দেখো আমাদের শীতের মধ্যে দেওয়া আছে, ইজিলি পারবা। 6 নম্বর কি, পারমাণবিক কাকে বলে, এর পানির ক্ষমতা তৈরিকরণের পদ্ধতি লেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে সবাই পড়বা। তড়িৎ প্রলেপন কি, এর প্রক্রিয়া বর্ণনা করো, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফ্যারাডের সূত্রগুলো লেখো, গাণিতিক ব্যাখ্যা সহ এটা বর্ণনা করতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদিও এটার মতো গুরুত্ব না। 9 নম্বর কি, জৈব যৌগের শ্রেণী বিভাগের আলোচনা করো, এটা গুরুত্ব সহকারে পড়বা। আর আমের কোটা জাতের প্রণালী বর্ণনা করো। এই হচ্ছে আমাদের টোটাল 10টা কোশ্চেন। এবার আমি বলি যে যারা সাজেশন খুব বেশি নির্ভর, যারা খুব বেশি পড়াশোনা করো নাই, তাদের জন্য আমি বিশেষ করে 3টা প্রশ্নের কথা বলবো। এই 3টা প্রশ্ন থেকে তুমি 2টা প্রশ্ন কমন পেয়ে যাবা। একটা কোয়ান্টাম সংখ্যা কি, একটা আয়নিক বন্ধন, এই 2টা প্রশ্নের মধ্যে তুমি 2টাও পাইতে পারো। মানে কোয়ান্টাম সংখ্যা আর এই যে আয়নিক বন্ধন, এই দুটাকে খুব ভালো করে পড়বে, একদম ধারা মুখস্থ। তার পিভি কস এনআরটি আর পারমোটেট, এই 4টা কোশ্চেন 1 2 3 4, এই 4টা কোশ্চেন যারা ভালো করে পড়ে যাবে তারা আশা করা যায় 3টাও কমন পাইতে পারো, আর 2টা তো কমন শিওর পাচ্ছ। ওই জন্য পারমোটেট, আয়নিক বন্ধন আর পিভি কস এনআরটি আর কি কোয়ান্টাম সংখ্যাকে 4টা পাও না, এই হচ্ছে টোটাল সাজেশন। এই সাজেশনে 4টা প্রশ্ন পড়লে তুমি 2টা প্রশ্ন মিলে লিখে আসতে পারবে। তো এতটুকু আমি কনফিডেন্ট যে এর মধ্যে থেকে তুমি 100% কাউন্ট পেয়ে যাবে। ক বিভাগের কথা বলি, ক বিভাগের যে প্রশ্নগুলো আছে তোমরা জানো যে তোমাদের ক বিভাগ নিয়ে যে কোশ্চেনগুলো দেয় মোটামুটি একটু ইউনিক টাইপের কোশ্চেন দেয় ক বিভাগ প্রত্যেকবার। তো এই জন্য আমাদের ক বিভাগের জন্য সম্পূর্ণ যে শীতের অধ্যায়গুলো দেওয়া আছে সবগুলো ক বিভাগে পড়তে হবে।
খুব বেশি টাইম লাগবে না, আধা ঘন্টা টাইম যদি একটু মনোযোগ সহকারে কেউ এই অধ্যায়গুলো অর্থাৎ 1 অধ্যায় 2 অধ্যায় 3 4 9 10 11 এবং 15 এইগুলো যে একটু মনোযোগ সহকারে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দেখো, কবিভাগের সব প্রশ্ন সলভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের যারা অফলাইন ব্যাচে পড়ো তাদের তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যারা আমাদের কাছে অফলাইন ব্যাচে পড়ো না তারা ওই বই রিলেটেড ধরে ওই এগুলো একটু ভালো করে দেখবা। আর পরবর্তীতে অবশ্যই আমাদের অফলাইনে তোমাদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মিড টার্ম পরীক্ষার পরে অবশ্যই আমাদের 4 তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে। 4 তারিখ থেকে আমাদের আবার অফলাইন ব্যাচ শুরু হয়ে যাবে। অবশ্যই তোমাদের ইনভাইট থাকবে, যারা কুষ্টিয়ার মধ্যে আছো তারা অবশ্যই আমাদের ব্যাচে অ্যাটেন্ড করবে। আচ্ছা, শেষ কথা বলি, অবশ্যই আমাদের এইগুলো কমপ্লিট করার পর তোমাদের প্রশ্নের যে প্যাটার্নটা তুমি লিখবা, অবশ্যই গ বিভাগ যে প্রশ্নগুলো আছে এগুলো লেখার পরে নিজে থেকে যে 2-1 লাইন পারো রিলেটেড তথ্য লিখবা, কারণ অনেক সময় দেখা যায় যে কেমিস্ট্রি তো 2-1 লাইন একটু বেশি চাই ওরা, সেই ক্ষেত্রে আর কি বললাম। আর তাছাড়া যে প্রমাণগুলো আছে যতটুকু আছে ততটুকু লিখবা, কোনো সমস্যা নাই। তো আজকে এতটুকু শেষ করছি। কেমিস্ট্রি ইনশাল্লাহ 100% কমন পাবা বলে আমি আশা রাখছি। ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিও তোমাদের থাকছে সেটা হচ্ছে যে বেসিক ইলেকট্রিসিটি 1 যে সাবজেক্ট আছে সেটা তোমরা পরবর্তী দিন ইনশাল্লাহ পেয়ে যাবা। তো আজকে এতটুকু শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।